মহান আল্লাহ সম্পর্কে অপবিত্র কথাবার্তা। কিতাবুল মোকাদ্দসে আল্লাহ ও তার প্রিয় নবীগণের বিষয়ে অনেক ঘৃণ্য কথা বিদ্যমান। বাইবেলের ভাষ্যে স্রষ্টা অনেক কিছুই দেখতে বা শুনতে পারেন না। কেউ গাছের আড়ালে গেলে তাকে দেখতে পান না, বরং তাকে ডেকেই প্রশ্ন করতে বাধ্য হন যে তুমি কোথায়। আদিপুস্তক ৩:৯। দূরের মানুষদের অবস্থা দেখতে তাকে নিচে নেমে আসতে হয়। আদিপুস্তক 11:5। পৃথিবীর মানুষদের চিৎকার তার কানে পৌঁছালেও তাদের কর্ম তিনি দেখতে পান না। আদিপুস্তক 18:20-21। স্রষ্টা না বুঝে কাজ করেন এবং পরে অনুশোচনা করেন। মানুষ সৃষ্টি করার পর যখন মানুষেরা পাপ করতে থাকে তখন তিনি মানুষ সৃষ্টি করে ভুল করেছেন ভেবে আফসোস করেন এবং মনের ব্যথায় কষ্ট পেতে থাকেন। আদিপুস্তক 6:6-7। তিনি তালুত বা শৌলকে ইয়াহুদীদের রাজা বানান এবং তাকে মাসিহ হিসেবে অভিষিক্ত করেন। রাজা হয়ে এই মাসিহ যে অন্যায় করবে তা তিনি বুঝতে পারেননি। রাজা হওয়ার পরে তালুত অন্যায় করলে খোদা অনুশোচনায় ভেঙে পড়েন। 1 শমূয়েল 15:11-35। কিতাবুল মুকাদ্দাসের ভাষ্যে আল্লাহ বিনা অপরাধে শাস্তি দেন। তিনি মানুষের পাপের অপরাধে নিরপরাধ পশুপাখিকে ধ্বংস করেন। আদিপুস্তক 6:6-7। তিনি ইয়াহুদীদেরকে 3 নির্দেশ দেন। ইয়াহুদীদের চেয়েও বড় 7টি জাতির সকল নারী, পুরুষ, শিশু, কিশোর লক্ষ লক্ষ মানুষকে নির্দয়ভাবে গণহত্যা করতে। দ্বিতীয় বিবরণ 7:2-16। অনুরূপভাবে সমরীয়দের গণহত্যা করতে, বিশেষভাবে শিশুদেরকে আছড়াইয়া খণ্ড খণ্ড করতে এবং গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করতে নির্দেশ প্রদান করেন। হোসে 13:16। বাইবেলের বর্ণনায় দেখা যায় যে স্রষ্টা অপরাধীর অপরাধের জন্য নিরপরাধকে শাস্তি দেন। পিতার অপরাধের কারণে 4 পুরুষ পর্যন্ত বংশধরগণ শাস্তি পাবে বলে বিধান দিয়েছেন। যাত্রাপুস্তক 34:7। এমনকি 9-10 পুরুষ আগের পূর্বপুরুষের অপরাধের কারণে 400 বছর পরের উত্তরপুরুষদের প্রতিটি মানুষকে এবং সকল সম্পদকে নির্দয়ভাবে ধ্বংস করতে নির্দেশ দেন। এমনকি স্ত্রী ও পুরুষ, বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু, গরু ও মেষ, উষ্ঠ ও গর্দব সকলকেই বধ করতে নির্দেশ দেন। 1 শমূয়েল 15:1-3। অন্য গল্পে নূহ আলাইহি মদ পান করে মাতাল হয়ে উলঙ্গ হন, নাউজুবিল্লাহ। তার ছোট ছেলে হাম হঠাৎ পিতাকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলেন। মাতলামি কাটার পর বিষয়টি জেনে নূহ আলাইহি ক্রুদ্ধ হয়ে হামের ছেলে কানানকে অভিশাপ দেন এবং ঈশ্বর সে অভিশাপ বাস্তবায়নও করেন। আদিপুস্তক 9:18-25। মাতাল হয়ে উলঙ্গ হওয়ায় নূহের কোনো অপরাধ হল না, কিন্তু অসতর্কভাবে তা দেখে ফেলায় হামের অপরাধ হল। ভয়ঙ্কর বিষয় হল অপরাধ করল হাম, কিন্তু অভিশাপ ও শাস্তি পেল হামের এক ছেলে কানান। অপরাধী হামের 4টি পুত্র ছিল, কুশ, মিশর, পুট ও কানান। আদিপুস্তক 10:6। তাদের মধ্য থেকে শাস্তির জন্য শুধু কানানকে বেছে নেওয়ার কারণটিই বা কি? অনুরূপ আরেকটি উদ্ভট গল্প। ইসাক নবীর 2 ছেলে, বড় ছেলে এজো ও ছোট ছেলে ইয়াকুব। ইসাক তার বড় ছেলে এজোকে ভালোবাসতেন। বৃদ্ধ বয়সে ইসাক অন্ধ হয়ে যান। তিনি আল্লাহর বিধান মতো বড় ছেলে এজোকে আশীর্বাদ করে গদ্দিনশীন করতে চান। কিন্তু ইয়াকুব প্রতারণা করে এজোয়ের বেশ ধরে পিতার কাছে এসে আশীর্বাদ প্রার্থনা করলে ইসাক না বুঝে এজো মনে করে তাকে আশীর্বাদ করেন। আদিপুস্তক 27 অধ্যায়। মজার কথা, ইসাক অন্ধ হওয়ার কারণে এজো ভেবে ইয়াকুবকে আশীর্বাদ করলেন এবং ঈশ্বরও অন্ধের মতোই তা কবুল করে নিলেন। প্রতারককে শাস্তি দেওয়া তো দূরের কথা, ঈশ্বর ঘোষণা দিলেন কোনো অপরাধ ছাড়াই তিনি এজোকে ঘৃণা করলেন, শাস্তি দিলেন এবং অপরাধী প্রতারক ইয়াকুবকে প্রেম করলেন। মালাখি 1 অধ্যায় 2-3। আরেকটি গল্পে আল্লাহ সারা রাত ধরে ইয়াকুবের এর সাথে রেসলিং বা মল্লযুদ্ধ করেন। শেষ রাতে ইয়াকুব তাকে ছেড়ে দেন। এজন্য ইয়াকুবের নাম হল ইসরায়েল, অর্থাৎ আল্লাহর সাথে মল্লযুদ্ধকারী। আদিপুস্তক 32:24-30।
এজন্য প্রসিদ্ধ ব্রিটিশ কার্ডিনাল জন হেনরি নিউম্যান 1801-1890 আফসোস করে বলেন, খ্রিস্টধর্মে একথা বিশ্বাস করা জরুরি যে 3 এক হয় বা 3 ও 1 একই সংখ্যা, কিন্তু এখন একথাও বিশ্বাস করা জরুরি হয়ে গেল যে 14 এবং 18 একই সংখ্যা, কারণ পবিত্র গ্রন্থে কোনো ভুল থাকার সম্ভাবনা নেই। আমরা তার সাথে সুর মিলিয়ে বলতে পারি 41 ও 42 একই সংখ্যা।